শীতের সকাল, অথচ আকাশ একদম কাঁচের মতো পরিষ্কার। নেই কোনো মেঘের আনাগোনা, নেই কোনো কুয়াশার চাদর। শুধু আছে মাইলের পর মাইল বিস্তৃত পাহাড় আর পাইন বনের এক অদ্ভুত নিস্তব্ধতা। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দার্জিলিংয়ের ঠিক পাশেই প্রকৃতির এক অনন্য আশ্রয়, যেখানে শীতের মিঠে রোদ আপনার গায়ে এসে পড়বে আর চারপাশের দৃশ্যপট দেখে মনে হবে ঠিক যেন কোনো শিল্পীর আঁকা ছবি। পাহাড়ের এই নির্জনতায় ঘেরা আমাদের এই ছোট্ট আস্তানাটি যেমন আরামদায়ক, তেমনি এর প্রতিটা কোণ জুড়ে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। এখান থেকেই আপনারা উপভোগ করতে পারবেন পাহাড়ের বুক চিরে এক মায়াবী সূর্যোদয়। শুধু তাই নয়, হাড় কাঁপানো এই ঠান্ডায় ধোঁয়া ওঠা ঘরোয়া স্বাদের সুস্বাদু খাবারের আয়োজন আপনার মন আর প্রাণ দুটোই জুড়িয়ে দেবে। তাই যারা শহরের ব্যস্ততা থেকে দূরে পাহাড়ের এই শান্তিতে বেশ কিছুদিন কাটিয়ে দিতে চান বা নিরিবিলিতে ওয়ার্কেশন করতে চান, তাদের জন্য এই জায়গার চেয়ে ভালো ঠিকানা আর হতেই পারে না। চলুন তাহলে এই ঝকঝকে রোদ আর পাহাড়ের নিস্তব্ধতাকে সাথে নিয়ে শুরু করি আজকের এই বিশেষ সফর। গুড আফটারনুন, আরও একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের জার্নিটা শুরু করছি জোড়বাংলো থেকে, যে রাস্তাটা জলাপাহাড় ক্যান্টনমেন্টের পাশ দিয়ে সোজা আলুবাড়ির দিকে যাচ্ছে, অর্থাৎ আলুয়াবাড়ি রোড। এই রাস্তাটা এর আগে আমরা হেঁটে এসেছিলাম। এখানে আমরা যাচ্ছি নতুন একটা হোমস্টেতে। ওই হোমস্টেটা দুর্দান্ত লেগেছে আমাদের, খুব পছন্দ হয়েছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলস শেয়ার করব। এই রাস্তাটা পিচের রাস্তা, একটু সরু রাস্তা। দেখুন এদিকে বড় বড় পাইন গাছ আর ডান দিকে সাইড দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। এখন প্রায় দুপুর 1:30 বাজে। এই জায়গাটা মানে এই রাস্তাটায় বেশিরভাগ অংশেই কিন্তু রোদ পৌঁছায় না, মানে এই সময় এখন রোদ নেই অ্যাকচুয়ালি। প্রচণ্ড ঠান্ডা, মানে এই দিকে আসলে অবশ্যই শীতের বস্ত্র মোটা নিয়ে আসবেন। এখনই যা ঠান্ডা হাওয়া দিচ্ছে বোঝাই যাচ্ছে যে সন্ধ্যাবেলা কীরকম ঠান্ডা হতে পারে। এই কিউট বাড়িটা দেখে রাখুন, এটা একটা ল্যান্ডমার্ক হতে পারে। মানে আমরা ওই রাস্তা দিয়ে এলাম, গাড়ি আমাদেরকে এই জায়গাটা নামিয়ে দিল। এখান দিয়ে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, কিন্তু আমাদের হোমস্টেটা হচ্ছে নিচের দিকে। অর্থাৎ দেখুন এখান দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে। এই যে সিঁড়িটা চলে যাচ্ছে, এই যে মানে বেশ কিছুটা নামতে হবে। সুন্দর ওয়েদার, সামনে পুরো পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। চলুন যাই। এই জায়গাটা করে মোটামুটি সিঁড়ি শেষ হয়ে গেছে, তারপর কিছুটা ফ্ল্যাট, এই যে মানে সিমেন্টের রাস্তা। এখনও যেতে হবে কিছুটা, আবার বেশ কিছুটা সিঁড়ি। এই যে দেখুন যতটা দেখতে পাওয়া যাচ্ছে, নিচে দিয়ে নামতে হবে। এই যে এই বেশ কিছুটা সিঁড়ি নেমে চলে এলাম। এরপর আর সিঁড়ি নেই, এরপর জাস্ট হেঁটেই আপনারা দেখতে পাবেন হোমস্টে, হারমিট রিট্রিট। আপনাদেরকে এই সিঁড়িগুলো বা হাঁটার যে রাস্তাটা এতটা ক্লিয়ারলি বলে দেওয়ার একটাই কারণ আমরা হোমস্টেতে আসার আগেই জানি অনেকটা হাঁটতে হবে, কিন্তু এক্স্যাক্টলি কতটা হাঁটতে হবে সেটা বুঝতে পারছিলাম না। এবং আপনারা অনেকেই আমাদেরকে ভীষণভাবে ট্রাস্ট করেন, জেনুইনলি ট্রাস্ট করেন, ভালোবাসেন। আর আমরা আপনাদেরকে কোনো রকম কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিতে চাই না, মিথ্যে কথাও বলতে চাই না। তাই পরিষ্কার কতগুলো সিঁড়ি আছে, কতটা ফ্ল্যাট, কতটা নামতে হবে, সমস্তটাই ডিটেলসে দেখিয়ে দিলাম। এরপর জাস্ট এই আর কয়েকটা সিঁড়ি আছে দিয়ে আমরা হোমস্টের মেন এন্ট্রান্সে পৌঁছে যাব। একটাই কথা, যাদের হাতে পায়ে কোমরে হাঁটুতে প্রবলেম আছে, যাদের হাঁটতে চলতে অসুবিধা আছে, তারা প্লিজ এখানে আসবেন না। তাদের জন্য এটা রেকমেন্ড করব না, কারণ নামাটা খুব ইজি, যখন উঠবেন না তখন কিন্তু কষ্টটা বেশি হয়। তো এই জায়গাটায় তারাই আসবেন যারা হাঁটা চলার অভ্যাস আছে, যারা একটু নিরালায় একাকিত্বে থাকতে চান, যারা একটুখানি ভার্জিন অফবিট জায়গায় থাকতে চান, তাদের জন্য। এবার চলুন ভেতরে যাই, গিয়ে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। নিচে নামতে নামতে আমি ঘাবড়ে গিয়েছিলাম যে এতটা নিচে, জেনারেলি এতটা নিচে আমরা হয়তো থাকিনি, একটা দুটো প্রপার্টিতেই একটু নেমে আসতে হয়। তবে আসার পর এই জায়গাটা মানে এইখানটা যেই ঢুকলাম, জাস্ট আমাদের মানে মনটা খুশি হয়ে গেল। অনেক দিন পর মনে হচ্ছে এত সুন্দর প্রপার্টিতে এসেছি, যেখানে মনে হচ্ছে আমি কেন একদিনের জন্য এলাম, 1 সপ্তাহ মিনিমাম থাকলে ভালো লাগবে। এত কোজি রুম, আমি রুমগুলো দেখলাম এত সুন্দর, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আমি বলে দিই, এই যে সামনে দেখতে পাচ্ছেন, দেখুন ওই একটা বিল্ডিং,
আন্ডার কনস্ট্রাকশন, ওটাই হচ্ছে টাইগার হিলের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। ওখান থেকে যেমন সানরাইজ পাওয়া যায় এখান থেকেও শুনলাম ঠিক তেমনই পাওয়া যায়। তার সাথে সাথে ঠিক এই যে কটেজটার পিছন দিকেই কাঞ্চনজঙ্ঘার পরের যে রেঞ্জটা মানে শেষের পার্টটা পুরোটা দেখা যাচ্ছে, এবং এটা এই রুমগুলো থেকেও দেখা যায়, ছাদে উঠলেও দেখা যায়। আর তার সাথে সাথে এখানে দেখুন নিচে রঙ্গারুন চা বাগানটা পুরো দেখা যাচ্ছে, তার ওপরটাই হচ্ছে 6 মাইল। এদিকে ডান দিকে একটুখানি ছোট্ট একটা এরিয়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 3 মাইল। এদিকে জোড়বাংলো, মানে সমস্ত কিছু দেখা যাচ্ছে, পুরো পাইনের জঙ্গল, চারিদিকে বিভিন্ন গাছপালা, প্রজাপতি, পাখি, এবং এত শান্তি রয়েছে না এই জায়গাটাতে। এখানে না এলে আমাদের কথায় বিশ্বাস হবে না, এসে দেখতে হবে, শুধু কষ্ট করে একবার চলে আসবেন, এসে মিনিমাম 2-3 দিন থাকবেন, না হলে মানে আমাদের মতনই ফিল হবে যে কেন একদিনের জন্য এলাম। তো চলুন বেশি কথা বলবো না, একটু প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই। আজকের ওয়েদারটাও খুব খুব ভালো, ডিসেম্বর মাসের এটা 3rd উইক, মানে দারুণ। দেখি আমরা যদি পারি, যদি সম্ভব হয় এক্সটেন্ডও করে যেতে পারি, দেখা যাক। আপাতত চলুন দেখাই রুমগুলো। এখান দিয়েই আমরা এলাম, এই হচ্ছে মেন গেট। এখানে আরও সিঁড়ি নেমে যাচ্ছে, নিচে একটু গ্রাম আছে, মানে কয়েকটাই 3-4-5টা বাড়ি রয়েছে। আর যেটা বলছিলাম এই গাছের পিছন দিকেই রেঞ্জটা, যেটা এই যে কটেজ দেখতে পাচ্ছেন, ঢুকেই 2খানা কটেজ রয়েছে, এবং এত সুন্দর দেখতে না, অনেকটা হেরিটেজ বাংলো টাইপের আমার লাগছে। এই দেওয়ালগুলো দেখুন, পাথর দিয়ে কাঠের তৈরি, মানে খুব সুন্দর। এখানে হ্যান্ডেলগুলো একবার দেখুন, দেখছেন, মানে একটা ব্যাপার রয়েছে, হেরিটেজ হেরিটেজ ফিল হচ্ছে। প্রচুর ফুল গাছ রয়েছে, বিভিন্ন রকমের গাছ এখানে। এখানে 2টো কটেজ, তার সাথে সাথে এখানটা হচ্ছে একটুখানি ওপেন এরিয়া রয়েছে। এখানে দেখুন এই দিকটা বেঞ্চ রয়েছে, মানে সুন্দর চেয়ার টেবিল, মানে ইউনিক স্টাইলের। এখানে বসে ব্রেকফাস্ট করতে, চা কফি খেতে দারুণ লাগবে। এইখানে যখন সকাল সন্ধ্যাবেলা ওই ধুপুরি দিয়ে ওই ধোঁয়াটা দেওয়া হয়, পুজো করা হয়, তখন খুব খুব ভালো লাগে। এটা দেখি যেন একটা শান্তি শান্তি ভাব আসে। এখান থেকে তো পুরো খোলা ভিউ দেখালামই। এই দিকেও দেখুন অনেক গাছপালা রয়েছে, খুব সুন্দর করে সাজানো। এইখানটা দেখেও না ওই আমার দার্জিলিংয়ে রয়েছে না অ্যালিশ ভিলা এই টাইপের যে প্রপার্টিগুলো, আমার ওই রকম ফিল হচ্ছে। এখানে আন্টিরা দাদারা থাকেন, নিজেদের এটা ঘর। এখানে কত ফুল হয়েছে একবার দেখুন, পুরো সুন্দর সুন্দর কালারফুল ফুল দিয়ে সাজানো। এটাও দেখুন একদম হেরিটেজ প্রপার্টির মতনই ফিল দেবে। এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন এরিয়া। আর এই যে এটা হচ্ছে একটা রুম, ভীষণ বড় রুম আমি দেখেছি। এটা ব্যালকনি রয়েছে, আর তার উপরে আরও একটা রুম রয়েছে। চলুন এবার রুমগুলো ঢুকে ভিতরটা দেখাই আপনাদেরকে। ওপরের রুমে যাওয়ার জন্য এখানে সিঁড়ি রয়েছে, একটু খাড়াই, জাস্ট কয়েকটাই রয়েছে। এখানেও প্রত্যেকটা স্টেপে স্টেপে গাছ লাগানো রয়েছে। আমার তো লোভ হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে উঠতে উঠতেই সিঁড়ি দিয়ে দেখুন বরফের পাহাড়। কাঞ্চনজঙ্ঘাটা ঠিক এই যে পাহাড়টার পিছনেই রয়েছে, ড্রোন দিয়ে দেখা যাচ্ছে। এখানে ওর টেল পার্টটা পুরোটাই দেখা যাচ্ছে, স্নো পিক মাউন্টেন। সান্দ্রুপসে মনেস্ট্রিটা একদম ঝকঝক করছে, মানে স্ট্যাচুটা খুব ভালো দেখা যাচ্ছে। এখান থেকেও কি সুন্দর ভিউ দেখুন, মানে মনে হচ্ছে কত কত লক্ষ লক্ষ কোটি কোটি গাছপালা এখানে রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে প্রথম রুমটা। দরজাটা খুলতেই একটা আলাদা ভাইব পাবেন, কি বিশাল বড় রুম, আর সুন্দর করে যত্ন করে সাজানো রয়েছে। আমি প্রথম থেকে বলি, এখানে একটা কাভার্ড রয়েছে, অনেক কিছু জিনিসপত্র রাখা যাবে, চেয়ার রয়েছে, এগুলো পুরো দেখেই মনে হচ্ছে একটা হেরিটেজ হেরিটেজ ব্যাপার। কার্টেনগুলোও কি সুন্দর দেখুন। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি যাওয়ার দরজা। এই যে আগে আমি ভিউটা দেখাই। এখানে একটা চেয়ার দেয়া রয়েছে বসার জন্য, খোলা ভিউ। আর এই ব্যালকনি থেকে যদি উঁকি মারেন স্নো পিকড মাউন্টেন দেখা যাচ্ছে, দেখে নিন। আর এখান থেকে তো আরামসে সানরাইজ দেখা যাবে, যেটা বুঝলাম। আর এইখানটা দেখুন, এটা হচ্ছে বসার জায়গা, রুম কাম ড্রয়িং এরিয়া একসাথে বলতে পারেন। সুন্দর সুন্দর কার্টেন দেওয়া রয়েছে, এত কোজি কমফোর্টেবল লাগছে। আর এখানেও চেয়ার ফেয়ার রয়েছে, মিরার রয়েছে,
তার সাথে সাথে এদিকে একটা পর্দাও দেওয়া রয়েছে, যাতে কেউ ওখানে বসে গল্পও যদি করে এখানে শুতেও কোনো প্রবলেম হবে না। 3 বেডেড, মানে 3 জনের অ্যাকোমোডেশন খুব ভালো করে হয়ে যাবে। বেডগুলোরও একটা আলাদা ডিজাইন রয়েছে। বিশাল বড় টিভি, অনেকে চান সিরিয়াল দেখতে, অনেকে দেখেন, তো তাদের জন্য কিন্তু খেলা দেখা বা যে কোনো কিছু দেখার জন্য টিভি রয়েছে। তার সাথে বেডের পিছন দিকেই একটা বড় উইন্ডো রয়েছে। এই যে এখান থেকে শুয়ে শুয়ে কোথাও যেতে হবে না, সানরাইজটা দেখতে পাবেন, কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। তো এই হয়ে গেল রুম। কি বড় আর কি খোলামেলা, এই দিকটা একবার দেখলে বুঝতে পারবেন কত লাইট আসছে রুমের মধ্যে। আর এখানে অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে একদম রুমে ঢুকতেই। তো এটাও দেখিয়ে দিই। বাহ, ছোটোখাটোর ওপরে সমস্ত অ্যামিনিটিস রয়েছে, বড় গিজার রয়েছে, এই হচ্ছে গিজার, বেসিন রয়েছে, কোমোড, তো সব কিছুই রয়েছে। শাওয়ারটা হ্যাঁ আছে, ঠিকঠাক সাইজের একটা ওয়াশরুম। তো এই হয়ে গেল প্রথম রুমটা। আচ্ছা, এই রুমটা দেখালাম। ওপরের রুমটা যেতে গেলে ঠিক এর পাশেই সিঁড়ি রয়েছে কয়েকটাই, এটাও হালকা খাড়াই রয়েছে। তো বয়স্করা যদিও এখানে আসেন তাহলে আমি বলবো নিচের কটেজগুলোই নেবেন। আগে এই রুমটা দেখাই। এই রুমটা আরও সুন্দর, দেখুন অ্যাটিক রুম, পুরোটা কাঠের। 2খানা বেড রয়েছে এখানে, ডাবল বেড করে, মানে ছোট বাচ্চা থাকলে একটা বেডে বাচ্চা নিয়ে 3 জন করেও হয়ে যাবে, টোটাল 4 জন খুব ভালোভাবে হয়ে যাবে। এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, কি সুন্দর ডিজাইন করা কাঠ দিয়ে তৈরি, কিউট দেখতে এই চেয়ারটা। আমি এত ডিটেলে দেখাচ্ছি কারণ আমার খুব খুব ভালো লেগেছে প্রপার্টিটা। সুন্দর সুন্দর ওয়ার্ম লাইট দেওয়া, এত ওয়ার্ম ফিল হচ্ছে এই রুমটায়। মানে ঠান্ডার সময় বাইরে খুবই ঠান্ডা, এখন কিন্তু এই ঘরটা খুব গরম। এবং এখানে ব্ল্যাঙ্কেটগুলোও দেখুন বেশ সুন্দর সুন্দর ডিজাইনের, একটু ইউনিক স্টাইলের, বসার জন্য সুন্দর কমফোর্টেবল এখানে চেয়ার রয়েছে, আপনারা বসতেই পারেন, আরাম করতে পারেন। এই দেওয়ালে দেখুন সুন্দর সুন্দর ফটোগ্রাফস রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, ঢুকতেই বিশাল বড় একটা মিরর রয়েছে, তার সাথে এই যে সব অ্যামিনিটিস এখানেও রয়েছে। ওয়াশরুমগুলো একটু সরু কিন্তু অনেকটা লম্বা। আর এখানে অ্যাটাচড ব্যালকনি রয়েছে, পার্সোনাল ব্যালকনি, ওটাতেও ছিল, এটারটা একটু ছোট। ব্যালকনিতে জাস্ট 2টো চেয়ার রাখা রয়েছে। আর তার সাথে সাথে এখান থেকে আরও উঁচু থেকে আরও সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে। ওখানে দেখুন স্নো ক্যাপড মাউন্টেন রেঞ্জটা আরও বেশি করে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে পুরো খোলা প্রকৃতি। তো এই হয়ে গেল দ্বিতীয় রুম। আর এই রুমটা থেকে বেরিয়েই এখানে একটা দরজা রয়েছে, এখান দিয়ে বেরোনোর পর দেখুন ওখানে স্নো পিক মাউন্টেনটা আরও বড় করে দেখা যাচ্ছে। তার সাথে এই টেবিল আর বেঞ্চ করা রয়েছে, কি সুন্দর। এখানে এত ভালো ফটোশ্যুট হবে না, মানে ব্রেকফাস্টের টাইমটা খুব ভালো। ছোট্ট একটুখানি ছাদ রয়েছে, এখান দিয়েও বরফের পাহাড়, তার সাথে সাথে এই পুরো জঙ্গলের ভিউ। আর এইদিকে সুন্দর ডাক, হ্যাঁ অনেকক্ষণ ধরে অনেক রকম পাখি ডাকছে। এদিকে কিন্তু চারপাশে বাড়িঘর রয়েছে। এই যে রাস্তাটা আমরা নামলাম, গাড়ি নামালো, সোজা যদি চলে যান 3 কিলোমিটারের মধ্যে ম্যাল পৌঁছে যাবেন। এবং যদি মেন রোড দিয়ে যান তাহলে 8-10 কিলোমিটার লাগবে, বাট এই রাস্তা দিয়ে গেলে রাস্তাটা সরু ঠিকই, বাট 3 কিলোমিটারের মধ্যে আপনারা চাইলে এখানে থেকে আপনারা যখন ইচ্ছা দার্জিলিং ম্যাল চলে যেতে পারেন। যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্কিংও ঠিক ওপরটায় রয়েছে, এনাদের নিজস্ব 2টো বড় গাড়ি ধরে যাবে যেটা শুনলাম। এবার চলুন এই কটেজের রুমগুলো দেখিয়ে দিই। আমার তো পার্সোনালি এইগুলো বেশি ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমি এটা দেখাবো, ওই হ্যান্ডেলগুলো দেখতেই আমার দারুণ লাগছে, একটা হেরিটেজ ব্যাপার। দেখুন কেন আমি বললাম এটা আমার ফেভারিট হয়ে গেছে, কি কোজি। ঢুকতেই একটা বড় কাভার্ড রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। কি সুন্দর কার্পেট দেখুন, একদম ব্ল্যাঙ্কেটের মতো সফট, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো। এখানে একটা টিভি রয়েছে একটু ছোট, আর তার সাথে ওয়ার্ক ডেস্ক। ওয়ার্ক ফ্রম মাউন্টেন যদি করতে চান পারফেক্ট একটা জায়গা। আর তার সাথে সাথে এটা অর্ধেকটা উডেন অর্ধেকটা কংক্রিটের, কি সুন্দর এই দেওয়ালটা লাগছে। এই ল্যাম্পগুলো দারুণ দেখতে। আর বেডটা দেখো কি সুন্দর, মানে ইউনিক ডিজাইনের, দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে। বাচ্চা থাকলেও তার হয়ে যাবে। বেডটা কিং সাইজই রয়েছে মোটামুটি, 2টো টেবিল রয়েছে পাশে,
আর এই রুমগুলো একটু কোজি, মানে রুমের সাইজ তো ঠিকই দেখে বুঝতেই পারছেন, ওপরেগুলো যেন বিশাল বড় বড়, এটা মানে মোটামুটি সাইজের ওপরের তুলনায়। আর এই জায়গাটা মানে এই কর্নারটা মানে জাস্ট আমার ফেভারিট হয়ে যাবে। কি সুন্দর কমফোর্টেবল, কুশন ফুশন দেওয়া রয়েছে, এরকম উইন্ডো রয়েছে বড় বড়। উফ, কি সুন্দর। আর পাখিগুলো ডাকছে, মানে আমার এই জায়গাটা এত শান্তশিষ্ট না, আমার জোরে কথা বলতে ইচ্ছা হচ্ছে না। পাখিটা ডাকছে, মনে হচ্ছে ওদের ডিস্টার্ব হয়ে যাবে এরকম। এখানটা জাস্ট বসে থাকবেন, ওয়ার্ক ফ্রম মাউন্টেন করার জন্য পারফেক্ট। এর নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক ভালো আছে, ওয়াইফাইটা জেনে আপনাদেরকে বলছি। আর কষ্ট করে একবার নেমে আসবেন। আমি যদিও খুব বয়স্ক বলবো না, যাদের পায়ে কোমরের প্রবলেম আছে আমি তাদেরকে রেকমেন্ড করবো না, কারণ অনেকটা ডাউনে নামতে হয়, 100-150টা সিঁড়ি তো হবেই। তো যদি কারো পায়ের প্রবলেম না থাকে বা অন্য কোনো শারীরিক প্রবলেম না থাকে, একবার কষ্ট নামতে কিন্তু কোনো কষ্ট হয়নি, এটা কিন্তু বলছে। উঠতে হবে যেটুকু আমাদের আইডিয়া, একবার নেমে যাবেন, এসে জাস্ট মিনিমাম 2-3 দিন থেকে যাবেন, পারলে 1 সপ্তাহ যদি কাজ না থাকে থেকে যাবেন। আমি দামটাও শুনে নিয়েছি, খুব বেশি মানে কস্টলি আমার লাগেনি, ঠিকঠাক লেগেছে। তো এই হয়ে গেল এই রুমটা, দারুণ। চলুন পাশেরটাও একবার দেখাই। ও হ্যাঁ, এটার ওয়াশরুমটা বাকি রয়েছে, এটাও দেখাই, আমরাও দেখি। আচ্ছা, ওয়াশরুমটা এখানে রয়েছে। ওয়াও, এই ওয়াশরুমটা কি সুন্দর, একটু প্রিমিয়াম দেখতে লাগছে, নতুন নতুন। এই মিররটা কি ভালো, কাঠের ওই গুঁড়ি দিয়ে মনে হচ্ছে তৈরি করা নাকি, দেখতে ওরকমই লাগছে। গিজার ফিজার রয়েছে, শাওয়ার, সমস্ত কিছু। আর যেটা বেশি ভালো লাগছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যত্ন করে পরিপাটি করে সাজানো প্রত্যেকটা রুম। এবার এইটা যেটা শুনলাম, এটা ভিউ রুম। এই রুমটাও পাশের রুমের মতন একদম একই রকম, ঢুকেই মিরর রয়েছে একটা বড়, তার সাথে ওয়াশরুমটাও দেখে নিন, একই ডিজাইন করা একদম। আর এখানে রয়েছে কাভার্ড, যেমনটা ওই রুমেও ছিল, তার সাথে সাথে ওয়ার্ক ডেস্ক, চেয়ার, টিভি, ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, যেহেতু ঠান্ডা হয় জল গরম করে খাওয়ার জন্য। এই যে বসার জায়গা, আর এই হচ্ছে বেড। কি কোজি লাগছে দেখতে, কমফোর্টেবল। এবং তার সাথে এই জায়গাটা দেখুন, জানালা দিয়ে একদম স্নোপিক মাউন্টেনের পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। কি ভাল লাগছে দেখতে, মানে এই জায়গাটা যদি আমি দাঁড়িয়ে দেখি কি সুন্দর লাগছে। সান্দ্রুপসে মনেস্ট্রির ভিউটাও পুরো পাওয়া যাচ্ছে। আর তার সাথে সাথে তো এই এই স্পেসটা, এই কর্নারটা দুটোর রুমেই আমার জাস্ট ফেভারিট হয়ে গেছে। এখান থেকে মানে সানসেটে হয়তো সানসেট প্রপারলি দেখা যাবে না, বাট রিফ্লেকশনটা কিছুটা পড়বে, এখন ধরুন টর্চের মতন লাইটটা আসছে। আর সানরাইজটা তো দারুণ দেখতে পাবেন। তার সাথে সাথে মানে কি বলবো, প্রচুর পাখি রয়েছে, কোনো আওয়াজ নেই, শুধুমাত্র পাখি, বিভিন্ন রকম পাখি আপনাদেরকে সঙ্গ দেবে। গাড়ি ঘোড়া দূরে হয়তো মানে না শোনার মতনই আছে। আর এখানে থেকে মনে হয় না আমরা আর কোথাও যাব, আমাদের এত কোজি কমফোর্টেবল লেগেছে। আমরা জাস্ট এখানে ল্যাথ খাবো। পাখির আওয়াজটাকে শুনতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে না এইখানটা ডাকছিল খুব জোরে জোরে। আর এই যে যেটা বলছিলাম, গ্রাম মানে এই নিচে নিচে দেখুন কয়েকটা বাড়ি রয়েছে, এই কয়টাই, আর কিছু কিন্তু নেই। আর যদি আপনারা চান, যেটা বললামই, দার্জিলিং চলে যেতে পারেন যদি বেশি দিনের জন্য এখানে স্টে করেন, কারণ প্রত্যেক দিন তো বসে বসে ল্যাথ খাওয়া যাবে না। দার্জিলিংয়ের সমস্ত সাইট সিইং এখান থেকে আপনারা করে নিতে পারবেন। 1-2 দিনের জন্য এলে আমি বলবো কোথাও যাবেন না, জাস্ট এখানে বসে বসে রিল্যাক্স করবেন, প্রকৃতির সাথে মানে নিজেদেরকে এক করে দেবেন, প্রকৃতিকে যতটা পারবেন উপভোগ করবেন, যেটুকু শরীরের মধ্যে টক্সিক জিনিসপত্র রয়েছে ওগুলো যেন বেরিয়ে যায়, ফ্রেশ এয়ার। আর এই পাখির ডাক, উফ, আমি জাস্ট ভাবছি কখন কালকে সানরাইজটা হবে আর আমরা দেখব। এখন আমরা ডিসাইড করতে পারিনি কোন রুমটায় থাকবো। এখন আমাদের খেতে হবে, কারণ এখানে এসেই যেটা আমাদের ফিল হয়েছে, আন্টি যে এখানে থাকেন, আন্টি খুবই আতিথেয়তাপূর্ণ, আসতেই চা জল এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন, লাঞ্চ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলেন, অনেকবার বলছিলেন লাঞ্চ করে নাও, লাঞ্চ করে নাও, লাঞ্চ রেডি আছে। তো চলুন লাঞ্চটা করে নিই এবং বলি খাওয়া দাওয়াটা কেমন। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর পরিপাটি করে সাজানো, একবার দেখুন। ওখানে আন্টি রান্না করেন, আর এই হচ্ছে ডাইনিং টেবিল। আমাদের অলরেডি লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যেমন রুম সাজানো তেমনই খাওয়া দাওয়া। এখানে হচ্ছে রোস্টেড পাঁপড়, মাকাই রাইস, এটা ট্র্যাডিশনাল,
আর এই হচ্ছে বাটার দেওয়া আছে, ডাল, তার সাথে চিকেন হয়েছে দুপুরেই, আর এই হচ্ছে সয়াবিনের একটা ওই কি এটা আচার, ভাজা, इसको আচার বলতে সয়াবিন কা, হ্যাঁ লোকাল ওটাও, স্যালাড রয়েছে, ফুলকপি আর মটর কড়াইয়ের একটা সবজি, আলু ভাজা, আর এই হচ্ছে আমাদের লাঞ্চ। এখানে কিছু আরও আচার রয়েছে পাহাড়ে যেগুলো পাওয়া যায় জেনারেলি। দারুণ খাবারটা খেলাম আমরা, যেমন দেখলেন সুন্দর করে সাজানো গোছানো, তেমনই টেস্টি, সিম্পল অথচ টেস্টি। আর এত সুন্দর খাবার খাওয়ার পর না আর কোথাও আমাদের যেতে ইচ্ছা হচ্ছে না। বাইরে খুব ঠান্ডা, রুমগুলো এত কমফোর্টেবল, এত ওয়ার্ম, তার জন্য আমরা এখানে জাস্ট বসে গেছি, জাস্ট মনে হচ্ছে আরাম করি আর কিচ্ছু করব না। তবে এখান থেকে আপনারা চাইলে হেঁটে নিচের দিকটা যেতে পারেন, তবে সেরকম কিছু ভিউ নেই। ওপর দিকে আলুবাড়ি মনেস্ট্রি রয়েছে, ওটা শুনলাম 10 মিনিট মতন হাঁটতে লাগবে, মেন রোডে উঠে যেতে হবে। আর এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের খুব ভালো স্পিড রয়েছে। আপনারা যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তাদের জন্য তো পারফেক্ট জায়গা, নিশ্চিন্তে চোখ বন্ধ করে চলে আসবেন। খাওয়া দাওয়া যেমন ভালো, আতিথেয়তা তেমন ভালো, তেমনই এই কোজি কর্নারটা, এখানে বসে বসে ল্যাপটপ নিয়ে জাস্ট নিজেদের কাজ করে যাবেন, সময় সময় ভিউ দেখবেন, পাখির গান শুনবেন, আর টাইম টু টাইম ভালো ভালো খাবার খাবেন। প্রায় 4:45 বাজে, এতক্ষণ রুমে বসেই ছিলাম, রেস্ট করছিলাম। এখন বেরিয়ে দেখছি বাইরে মারাত্মক ঠান্ডা, মানে সূর্য যখনই অস্ত চলে যায় তখনই কিন্তু এখানে ঠান্ডা শুরু হয়, মানে দিন শুরু হয় একদম ভোরবেলা থেকে, যখন থেকে সানরাইজটা হয়। তারপরে মোটামুটি শীতকালের দিকে বলছি 2:30-3টের পর থেকেই কিন্তু এখানে রোদ চলে যায়। আর এখন যে সানসেট হচ্ছে, চারদিকটা কি অপূর্ব দেখতে লাগছে, একবার দেখুন, দারুণ লাগছে। স্পেশালি এই ভ্যালিগুলো কি যে অপূর্ব খালি চোখে দেখতে লাগছে, তার সাথে স্নোকেপ মাউন্টেন্সের ওপরে ওই যে সোনালি আভাটা পড়েছে, সেটা দেখতে আরও ভালো লাগছে। দেখুন এদিক দিয়ে, অসাধারণ একটা জায়গা, মুখ দিয়ে লিটারেলি ধোঁয়া বেরোচ্ছে, এত ঠান্ডা এখনই, কালারটা কি সুন্দর লাগছে। এই জানালার কাছ থেকে না সরতে ইচ্ছা হচ্ছে না, উল্টো আকাশে সানসেট হচ্ছে, তার রিফ্লেকশনটা এদিকে পড়েছে, দেখুন কতগুলো কালারের শেড দেখা যাচ্ছে, কতগুলো শেড, পিঙ্ক, ব্লু, গ্রে, বিভিন্ন রকমের, হালকা মেঘ জমছে, মানে দারুণ একটা ড্রিমি অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। ঘড়িতে এখন 6টা, আর এই সময় আমরা কি করি, একদম ইভিনিং স্ন্যাক্স করি। এখানেও আমাদের ইভিনিং স্ন্যাক্স টেবিলে সার্ভ করা হয়েছে, অলরেডি শুরু করে দিয়েছে খেতে। হ্যাঁ, এটা কি পকোড়া, নর্মাল ভেজ পকোড়া, পেঁয়াজি পকোড়া, আর তার সাথে এখানে বিস্কিটস, এটা কিন্তু আপনারা এলেও পাবেন, তার সাথে চা আছে এখানে। আর এটা হচ্ছে তংবা, এটা অনেকে হয়তো জেনে থাকবেন, এটা হচ্ছে একটা লোকাল ড্রিঙ্ক, মিলেট দিয়ে তৈরি করা হয়। যদি আপনারা মনে করেন যে সন্ধ্যাবেলা এখানে এসে এই লোকাল ড্রিঙ্কটা ট্রাই করবেন, তাহলে কিন্তু করতে পারেন, এখানে এসে আন্টিকে বলবেন, আন্টি আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিয়ে দেবে। এখন আমিও গরম গরম চা, তার সাথে পেঁয়াজি এনজয় করি। এখানে স্ন্যাক্স করতে আসার পর থেকে আমরা বসে গেছি, এই জায়গাটা এত গরম ফিল হচ্ছে, আর পকোড়াটা যেমন বললাম দারুণ টেস্টি ছিল, চা কফিটা খুব ভালো, এখানে যে কুকিজ দেওয়া ছিল ওটাও খুব টেস্টি, আর পকোড়াটা বানিয়েছে এই যে অনুষ্কা। অনুষ্কা এখন ডিনারের প্রিপারেশন করছে, ওকে দেখে মনে হয় না যে ও এতটা ছোট বাচ্চা মেয়ে, ও সমস্ত নাকি রান্না করতে পারে, রান্না করতে ভালোবাসে, ওর পড়াশোনা করতে ভালো লাগে না, ও ব্যাগ বয়ে নিয়ে আসে, রান্না করে, সব কিছু করে। এতক্ষণ কথা বলছিলাম, এখন চুপ করে গেছে ক্যামেরা দেখে। আমরা এখানে সবাই মিলে গল্প করছি, আন্টি আছেন, তো আমরা ভালো কাটাচ্ছি এই সময়টা, সন্ধ্যেবেলাটা। আমি ঠান্ডায় 3খানা লেয়ার পরে আছি, তাতেও যেন আমি জড়সড়ো হয়ে যাচ্ছি। আর ওকে দেখুন, একটা জাস্ট সোয়েটার পরে, তাও হাতা হাতা গুটিয়ে, এত অ্যাক্টিভ। ওখানে এইমাত্র ডিনারের জোগাড় করছিল, এখানে চলে এসছে ঠান্ডার জন্য বনফায়ার একটু ব্যবস্থা করতে। কি চটপট কাজ করে মেয়েটা, এই ঠান্ডায় একটু ভালোই লাগবে। এই যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয়েছে না, এটা কিন্তু জাস্ট অসাধারণ, কি বলো?
আমার তো মনে হচ্ছে আগুনের মধ্যেই আমি ঢুকে যাই। হ্যাঁ। আমার যা ঠান্ডা লাগছে, আর এই আগুনের তাপটা এত ভালো লাগছে। জেনারেলি আমি বনফায়ারের সামনে বসতে অতটা পছন্দ করি না, আমার ভয় লাগে, ওই ফুলকিগুলো উড়ে আসে। কিন্তু আজকে এত ঠান্ডা লাগছে, আমার মনে হচ্ছে মানে খুব আরাম হচ্ছে। আর তার উপর এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এই প্রপার্টিতে বেশিরভাগ লাইটই এরকম ওয়ার্ম লাইট, তার জন্য আরও বেশি ভাল লাগছে দেখতে। আর সন্ধেবেলা যেটা বললাম, এই যে আন্টিরা যেখানটায় থাকেন, এই নিচের বিল্ডিংটা, নিচের ফ্লোরটা বেসিক্যালি 100 বছরেরও বেশি পুরানো হেরিটেজ প্রপার্টি কিন্তু এটা। তবে এইগুলো নতুন হয়েছে, আর ওপরের রুমগুলো নতুনই হয়েছে, এগুলো একদমই নতুন। বাট ওনাদের যেটা নিজস্ব রেসিডেন্স, ওটা কিন্তু হেরিটেজ প্রপার্টি, আর আমরা তারই লাগোয়া প্রপার্টিতে থাকছি। আর এখান থেকে এদিকে কিছু নাইট ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকে কিছু নাইট ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আজকে একদম পরিষ্কার ওয়েদার, বলো। তবে ওই সন্ধ্যের সময় তো হঠাৎ করে যখন দেখলাম আন্টি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছেন, এত সুন্দর ড্রিমি লাগছে অ্যাম্বিয়েন্সটা ওই সন্ধে নামার মুহূর্তটায়। তুমি যা জড়সড় হয়ে আছো, মাথায় মাফলার টাফলার দিয়ে, লোকজন বুঝেই নেবে যেখানে ভালোই ঠান্ডা আছে। এটা যে কি আরাম লাগছে, সত্যি দারুণ আরাম লাগছে। পাহাড়ে, স্পেশালি নর্থ বেঙ্গলে ঘুরতে এসে কিভাবে যে সময় কেটে যায় আর কখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায় সত্যি বোঝা যায় না। এখন চলে এসেছি ডাইনিং টেবিলে, মানে আমাদের ডিনার সার্ভ করা হয়েছে। আজকে ডিনারের মেনু হচ্ছে একদম চাইনিজ, আপনাদের দেখাই। এই হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস, তার সাথে এখানে আছে চিলি চিকেন, আর এখানে আছে এগ চাউমিন। দেখুন প্রত্যেকটাই দেখতে ভীষণ লোভনীয় দেখতে হয়েছে। আবারও আমরা দারুণ খেলাম, একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়েছিল। ফ্রাইড রাইস বলুন, চিলি চিকেন, নুডলস, প্রত্যেকটাই মানে যেমন দেখতেও একদম মানে ঝুরঝুরে হয়েছে, মানে কোনো জড়িয়ে টড়িয়ে নেই, একদম রেস্টুরেন্ট স্টাইল। খেতেও ওই রকম, তো খুব ভালো খেয়েছি। খেয়ে রুমে চলে এসেছি, ওনারা আমাদেরকে এই দুটো হট ব্যাগও দিয়েছেন। তো ওই ঠান্ডার সময় এগুলো বেশ কাজেও লাগবে। এখানে রুম হিটার অ্যাভেলেবেল আছে, ওটা এক্সট্রা চার্জেস নেয়। তো আপনাদের যদি অসুবিধা হয় ঠান্ডা, তো আপনারা ওটাও নিতে পারেন। এবার জাস্ট আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আমরা এই আকাশে দেখতে পাবো দারুণ সুন্দর সানরাইজ। এত সুন্দর মেসমারাইজিং একটা সানরাইজ দেখার পরেও আমার মনটা সত্যিই আজকে খারাপ। কেন জানেন? আমার টাইম ল্যাপসটা গ্যালারিতে সেভ হয়নি। হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট এর আগেও হয়েছে আইফোনে এটার সাথে। মানে এত খারাপ লাগছে যে আপনাদেরকে দুর্দান্ত একটা টাইম ল্যাপস উপহার দিতে পারতাম, বাট সেটা পারলাম না। জাস্ট একটা অ্যাকশন ক্যামেরায় রিলসের মতো শ্যুট করেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সেটা দেখে বুঝতে পারবেন যে এখান থেকে কত সুন্দর একটা সানরাইজ দেখতে পাওয়া যায়। এবং শুধু ব্যালকানি থেকে না, এই প্রপার্টির প্রতিটা রুম থেকে আপনারা বিছানায় বসে বা শুয়ে দারুণ একটা সানরাইজ দেখতে পারবেন। আমার সিরিয়াসলি খুব 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 খারাপ লাগছে। বুঝতেই পাচ্ছেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটার যখন একটা শট নেয় কষ্ট করে, আর সেই শটটা যখন দেখাতে না পারে কাউকে, সেটার যে অনুভূতি, সেটা একমাত্র আমরাই বুঝি যারা কন্টেন্ট বানাই। আজকের আবহাওয়া এতটাই ক্লিয়ার যে পাহাড়ের রেঞ্জগুলো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, তার সাথে দূর থেকে ভেসে আসছে মনাস্ট্রির যে প্রেয়ার, এবং সকাল থেকে বিভিন্ন পাখির ডাক। আমি চুপ করছি, একবার আপনারা শুনুন। কত রকম যে পাখি এখানে আসে তা সত্যি ইয়ত্তা নেই। আর এই পাইন গাছগুলো দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে। এই অ্যাটিক রুমের সাথে লাগোয়া যে ছাদটা, সেখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। সত্যি মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। শান্ত শিষ্ট নিরিবিলিতে যদি একটা বা দুটো দিন কাটাতে চান,
তাহলে কিন্তু আসতেই পারেন এই হারমিট রিট্রিটে। আচ্ছা, সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। চলুন ডাইনিং এরিয়াতে যাই। ব্রেকফাস্ট টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে, দেখে নিই কী কী আছে। এখানে তো দেখতে পাচ্ছি পোচ আছে, এখানে আলুর তরকারি আছে। आंटी ये क्या बोलते हैं ये इसको? सेल रोटी के जैसा? हाँ, ফালে ফালে টিবেটিয়ান ফালে। হ্যাঁ, এটা এর আগেও খেয়েছি, নামটা ভুলে গিয়েছিলাম। আর এখানে আছে ব্রেড, তার সাথে দেখুন জ্যাম আছে, বাটার দেওয়া আছে। তো ব্রেকফাস্টের বেশ এলাহি আয়োজন। একটু ইউনিক টাইপের ব্রেকফাস্ট করলাম। এখানে যিনি আন্টি আছেন আর যে বোন আছে তারা কিন্তু দারুণ রান্না করে। আমরা কিন্তু কাল থেকে খুব ভালো ভালো খাবার খাচ্ছি। তো ব্রেকফাস্টটা করলাম, এবার আপনারা শুনে নিন ওনার দাদার মুখ থেকে যে এই প্রপার্টির থাকা এবং খাওয়ার খরচাটা কত। नमस्ते, मेरा नाम है पद्मा डोंडुप छोगावा एंड आई एम द ओनर ऑफ हर्मिट रिट्रीट। और मैं आपको जो मेरा प्राइसिंग है उसके बारे में बताना चाहती हूँ। जो मेरा ऊपर का रूम है वो जो एटिक रूम है उसमें 4 ऑक्यूपेंसी है और उसका सीज़न प्राइस है 2800 होता है एंड 3 जन होने से प्लस 500 और एक्स्ट्रा है और 4 जन होने से और 500 एक्स्ट्रा है। उसमें आपका ब्रेकफास्ट इंक्लूडेड है। और जो उसके नीचे का है उसमें 3 ऑक्यूपेंसी होता है, उसका रूम में 2500 और एक जन एक्स्ट्रा होने से 3000 रुपीज़ होता है। और जो यहाँ पर दूसरा 2 रूम है, सेम रूम है, उसका आपका प्राइस 2500 है और उसमें आपका ब्रेकफास्ट इंक्लूडेड है। और जो ऑफ सीज़न प्राइस है उसका जो ऊपर का रूम है उसमें आपका 1800 होगा, 2300 और 2800 होगा उसमें 4 जन के लिए। और नीचे का रूम है उसका 1500 होगा और ये जो नीचे का 2 रूम है उसका भी आपका 1500 पर नाइट होगा उसका। ओके, अगर कोई होम स्टे सिस्टम में आना चाहता है, मतलब फूड प्लस लॉजिंग, जी, उसके लिए क्या प्राइस है? उसका हमारा प्राइस है 1500 पर नाइट है। उसमें आपका 2 मील्स है और इनकेस आपको 3 मील्स चाहिए उसका 1800 पर नाइट होगा, पर हेड होगा उसका। ओके, থ্যাংক ইউ সো মাচ স্যার। जी, थैंक यू। প্রপার্টির লোকেশান বলুন, অ্যাম্বিয়েন্স বলুন, সেটা তো আমাদের খুবই ভালো লেগেছে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আমাদের সাথে ওনার দাদা আছেন। এই দেখুন, এখানে একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছেন ভালো করে পাথরের ওপরে। এইটার ব্যাপারে দাদার মুখ থেকে কিছু শুনি, থোড়া বলিয়ে তো। हमारा जो प्रॉपर्टी है लाइक मेरा अभी दादी का टाइम से है और उस टाइम से लाइक पहले से बहुत सारा लामा ये बहुत था। हमारा जो टिबेटन गुरुजी है ये सब बहुत आकर यहाँ पर बैठा था। तो एक पर्टिकुलर था, वो मेरा दादी जब छोटा बच्चा था तो उस टाइम में था, एक लामा था तो वो उसका एक फुटप्रिंट था। एक्चुअली ये कैसे हुआ बोलने से, मेरा दादी छोटा था तो एक्चुअली वो यहाँ कहाँ से नीचे गिरने वाला था। अच्छा। तो एक्चुअली उस टाइम में एक पैर का ये लेफ़्ट फुट है, वो बोल रहा था वो लेफ़्ट फुट है और राइट फुट तो यहाँ पर मिट्टी था ऐसे करके। तो उस टाइम में एक्चुअली वो जब सेव करने गया तो उस टाइम में एक्चुअली ये हुआ है बोल रहा है। ओके। सो मेरा दादी बोल रहा था ये सब। अब वो भी जब वो छोटा बच्चा था उस टाइम से है, मतलब बहुत साल पहले। हाँ, बहुत साल। अब ये तो शायद हो गया अब मे बी 70 साल आगे का। अभी इसका बाद 70-80 साल हो गया उसके बाद। और जो हमारा यहाँ ऊपर ये था वो लामा ने एक्चुअली वो ऊपर का प्रेयर व्हील्स, शायद आपने फ़ोटो ले लिया होगा। मैं एक बार दिखाना चाहता हूँ। जी, চলিয়ে মানে এগুলো কিন্তু প্রপার্টির মধ্যেই জাস্ট কিছুটা জি। নিচে এসেছিলাম। जी हमारा लाइक आप गुरुजी ऐसे टिबेटन गुरुजी ऐसे बहुत सारा था हाँ, यहाँ पर था ये जो प्रेयर व्हील्स है। हाँ, ये सब एक्चुअली विंड ब्लो होने से ये सब ये शायद आप लोग ने देखा होगा गुम्बा ऐसे हाँ, ये हाँ, सब हाँ, में एकदम। इसमें मंत्र है ये प्रेयर व्हील्स। बहुत और जो हमारा ये मेन घर ये है हाँ, होम स्टे, तो ये घर अब हमारा 100 साल से भी ज़्यादा हो गया है। क्या जी। बात है। जी, अब ये मेन घर है, वो जो प्रॉपर्टी है उसका तो नया है। मतलब ये हाँ। हेरिटेज बिल्डिंग है। हाँ, जो हम रहते हैं फैमिली लोग। राइट। जी जी जी। থ্যাংক ইউ দাদা।
এখন বাজে 10:08। আমরা এখন যাচ্ছি একটুখানি আলুবাড়ি মনেস্ট্রি। এই সিঁড়ি দিয়ে উঠতে শুরু করব। কতক্ষণ সময় লাগে সেটাও আপনাদেরকে বলবো। আর কালকে তো বলেই দিয়েছি মোটামুটি 120 থেকে 140টা মতো সিঁড়ি আছে। চলুন এবার উঠতে শুরু করি। এই যে উঠতে উঠতে মনে হচ্ছে একটা নেচার ট্রেলের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এদিকে দেখতে পাওয়া যাচ্ছে স্লিপিং বুদ্ধার যে টেল পার্টটা, তার সাথে পাইন গাছগুলো অসাধারণ। কিন্তু মানে একটু হাঁটতে কষ্ট হবে ঠিকই, কিন্তু ভিউটা অসাধারণ। সময় হচ্ছে 10:12। মানে আমরা কোথাও তেমন দাঁড়াইনি, জাস্ট 4 মিনিটেই ওপরে উঠে এসেছি। খুব বেশি স্পিডেও উঠিনি, খুব বেশি আস্তেও হাঁটিনি। একটা কথা যদি প্রশ্ন করেন যে কষ্ট কি হয়েছে, হ্যাঁ বলবো একটু কষ্ট হয়েছে। আর যেহেতু আমার একটু অ্যালার্জেটিক রাইনাইটিস আছে, তার সাথে একটু মোটা জ্যাকেট পরেছি, তার জন্য গরমও একটু লাগছে। হালকা কষ্ট হয়েছে, আর খুব একটাও কষ্ট হবে না আশা করছি। এই দেখুন মেন রাস্তা এসে এই যে ভিউটা না, এটা অসাধারণ। দেখুন চারদিকে পাইন গাছগুলো, কি অসম্ভব সুন্দর লাগছে। আর আজকে আবহাওয়া একদম ক্লিয়ার, টকটকে নীল আকাশ, যেরকমটা ডিসেম্বরে এক্সপেক্ট করা হয়। রাস্তার পাশে একটা লোকাল বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি। এখান থেকে একবার ভিউটা দেখুন, সুন্দর। ওখানে যে রেঞ্জটা বলছিলাম ওটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকে পাইন গাছগুলো অসাধারণ লাগছে। নিচে আমাকে দেখতে পেয়ে দুটো জার্মান শেপার্ড চেঁচাচ্ছে, বসনু বসনু বসনু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বাবা। আর এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আলুবাড়ি মনেস্ট্রির দিকে, এই সোজা রাস্তাটা দিয়ে 3 কিলোমিটার গেলে আপনারা দার্জিলিং ম্যাল চৌরাস্তা পৌঁছে যাবেন। এতটা নীল আকাশ এর আগে দেখেছি বলে মনে হয় না, মানে টকটকে নীল। খালি চোখেও যেরকম লাগছে, সানগ্লাসের মধ্যে দিয়েও সেরকম লাগছে। কি যে ভালো ওয়েদার আজকে ডিসেম্বরের। এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, ওপরে প্রেয়ার ফ্ল্যাগসগুলো, আর এখানে ফুল হয়ে রয়েছে রাস্তার ধারে ধারে, সুন্দর লাগছে। রানী हाय बंदे हो, हाय बंदे हो, आप कितना क्यूट हो रानी, हाय बंदे हो। কি সুন্দর ছুটছে। तपाईँको नाम के हो? भन्नु न बाबु भन्नु जा, बाई बाई लु बाई गर्नु बाई बाई। बाई गर्नु न बाई गर्नु जानु हुँदैन अहिले। আর কিছুক্ষণের মধ্যেই আলুবাড়ি মনেস্ট্রি আমরা পৌঁছে যাব। এই রাস্তাটাও কি সুন্দর, মানে এইরকম রৌদ, হ্যাঁ হ্যাঁ একদম এইরকম রৌদ্রোজ্জ্বল একটা দিনে এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে কী যে ভালো লাগছে। এই দেখুন ওয়াল পেন্টিং। 10:30 বাজে আমরা পৌঁছে গেলাম আলুবাড়ি মনেস্ট্রির সামনে। 20 মিনিট মতো লাগলো। এই রাস্তাটা কি সুন্দর লাগছে, এই পেয়ার ফ্ল্যাগসগুলো উঠছে, পিছনে স্লিপিং বুদ্ধার যে টেল পার্টটা ওটা দেখতে পাওয়া যাচ্ছে, খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আর দ্বিতীয়বারের জন্য আমরা চলে এলাম এই মনেস্ট্রিতে। যারা আমাদের দার্জিলিং ওয়াকিং সিরিজটা, মানে হেঁটে দার্জিলিং সিরিজটা দেখেছিলেন, তারা হয়তো জানেন যে আমরা দার্জিলিং থেকে হেঁটে এই মনেস্ট্রিতে এসেছিলাম। এবারে এদিক থেকে যাচ্ছি, আগেরবারে ওই দিক থেকে এসেছিলাম। আর এই হচ্ছে মনেস্ট্রিটা। দেখুন রোদটা ঠিক মাথার ওপরে, এত সুন্দর লাগে মনেস্ট্রিগুলোতে এলে। আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে দেখুন দারুণ ভিউ পাওয়া যায়। আমরা এখানে এসে একটা খুদে খুব মিষ্টি মেয়ে কাম গাইড ইউটেন ওকে পেয়ে গেছি। হাই বান্ধেও, খোলার চেষ্টা করছে, খুলে দাও। হ্যাঁ ওকে। পরিবেশটা একদম আলাদা। চলুন একটু ওপর থেকেও ঘুরে আসি, আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। এই সিঁড়ি কেন জানি না আমাদের দুজনেরই মনেস্ট্রিতে এলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। বেশ কিছুক্ষণ বসে থাকি আমরা। কি অপূর্ব দেখুন। প্রায় ঘন্টাখানেক মতো এখানে সময় কাটালাম। বেরিয়ে যাওয়ার সময় এই গাছটার দিকে নজর পড়লো, কি সুন্দর লাগছে দেখুন। একদম টকটকে নীল আকাশ, তার সাথে হলুদ হলুদ পাতাগুলো, আর পাতাগুলোও কি সুন্দর দেখতে দেখুন। এই যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে।
টোটাল সিঁড়ির সংখ্যা ছোট বড় মাঝারি সমান উঁচু নিচু সব কিছু মিলিয়ে 178টা, আর যদি প্রপার সিঁড়ি বলেন তাহলে 150টা। এবার বলি যে এই জায়গাটায় আপনারা শেয়ার গাড়ি অ্যাভেল করে কি করে আসবেন। শিলিগুড়ি থেকে যে গাড়িগুলো দার্জিলিংয়ের দিকে যাচ্ছে সেই সমস্ত সুমো বা বাসে করে আপনারা চলে আসুন জোড়বাংলোর দিকে। মানে জোড়বাংলো থেকে জাস্ট কিছুটা এগিয়েই দেখবেন একটা জংশন পড়ে, একটা রাস্তা চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, একটা রাস্তা উপরে উঠে যাচ্ছে জলাপাহাড় ক্যান্টনমেন্টের দিকে, আর একটা ডান দিক দিয়ে সরু রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটাই এখানে নিয়ে আসে। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে নেবে 250 টাকা, আর যেখানে আপনাদের নামাবে সেখান থেকে এই হোমস্টে পর্যন্ত একটা ছোট গাড়ি রিজার্ভ করতে হবে, শেয়ার গাড়ি পাওয়া যায় না, 150 টাকা নেবে। মানে আপনাদের টোটাল খরচা হচ্ছে 400 টাকা। আপনারা যেভাবে আসবেন ওইভাবেই আপনারা চলে যাবেন। এই হয়ে গেল শেয়ার গাড়ির গল্প। তো যারা একটা বা দুটো দিন নিরালায় অবসর কাটাতে চান তাদের জন্য কিন্তু এই জায়গাটা একটা পারফেক্ট জায়গা। নর্থ বেঙ্গলে এই জায়গাটা আমাদের মনে থেকে যাবে বহুদিন।